সিটেট ওদের ওয়েবসাইটে ইনফরমেশন বুলেটিনও আপলোড করে দিয়েছে, অর্থাৎ কোন শিফটে কোন পরীক্ষা হবে, টাইমিং কি আছে, ফর্ম ফিল আপ করতে কত ফিজ লাগবে। চলো আমরা একটু দেখে নিই। 6 সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে, সিটেট সেপ্টেম্বর লেখা চলে এসেছে 2026। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 11/5 থেকে, চলবে 10/6 পর্যন্ত, 1 মাস। ফর্ম ফিল আপ 10/6 মধ্যেই তোমাকে কি করতে হবে, পেমেন্ট সাবমিট করে দিতে হবে। কন্ডাক্ট কি করে সিবিএসসি আমরা জানি। আচ্ছা, টাইমিংটা একটু দেখে নিই। 6 সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে, পেপার 2টা হবে মর্নিংয়ে, মানে ফেব্রুয়ারিতে যেটা হয়েছিল মর্নিংয়ে পেপার 2 হয়েছিল, আর পেপার 1 হয়েছিল সেকেন্ড শিফটে, এখানেও কিন্তু তাই মর্নিং, অর্থাৎ 9:30 থেকে 12টা পর্যন্ত। এটা রিপোর্টিং টাইম শুরু হয় 7টা থেকে, অর্থাৎ তুমি মোটামুটি 7টা-8টার মধ্যে এক্সাম সেন্টারে চলে যাবে, সেখানে তোমাকে চেক আপ করে ঢুকিয়ে নেবে ভেতরে, তারপরে একদম তুমি 9:30 থেকে 12টা পরীক্ষা দিয়ে তারপরে বেরিয়ে আসতে পারবে। তারপর হবে পেপার 1, যারা বোথ পেপার অ্যাপ্লাই করবে তাদের 2টো পরীক্ষা দিতে হবে, মাঝখানে গ্যাপ থাকে মোটামুটি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা তোমরা খেয়ে দিয়ে চলে আসলে, এই যে 2:30টা থেকে 5টা পরীক্ষা, তোমার কিন্তু 2:30টা নয়, তোমাকে সেখানটাতে চলে যেতে হবে মোটামুটি 1টা-1:30টার মধ্যে। তাহলে 1 ঘন্টায় 12টার পর 1 ঘন্টা খেয়ে নিয়ে তারপরে তুমি আবার 2:30টাতে সেখানে চলে গেলে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে দুটো শিফটে যে পরীক্ষা হচ্ছে, পেপার 1 পেপার 2, এটা কি দুটো আলাদা আলাদা স্কুলে পড়ে বা দুটো আলাদা আলাদা সেন্টারে পড়ে? এরকম নয়। তোমার যদি বোথ শিফটের জন্য বা বোথ পেপারের জন্য অ্যাপ্লাই করো, তাহলে একটা স্কুলেই তোমার পরীক্ষা হবে, সেটা 6 তারিখেই হবে। যদি ওরা ডেটটা আরেকটা বাড়ায়, 5 তারিখেও যদি ডেট দেয়, তাহলে তোমার 5 তারিখেই পড়বে এবং একটা স্কুলেই পড়বে, মানে তুমি সেই স্কুলেই দুটো পরীক্ষা দেবে। আর এই যেখানে লিখে দিয়েছে, যদি বেশি ক্যান্ডিডেট হয় তাহলে সেটা 5 সেপ্টেম্বরেও ওরা পরীক্ষা নিতে পারে। ডেট অফ এক্সামিনেশন বলে দিচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আছে, অসুবিধা নেই, আমরা ফর্ম ফিল আপ গাইড করে দেবো। ফটো আপলোড করতে হবে, পাসওয়ার্ডের ব্যাপারে বলেছে। ফটোগুলো হতে হবে কি 10 থেকে 100 কেবির মধ্যে ফটোগ্রাফটা, আর সিগনেচারটা হতে হবে কত, 3 থেকে 30 কেবির মধ্যে। এরপর হচ্ছে ফিজের ব্যাপারে একটু বলি। যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছে এবং যে কোনো একটা পেপার দেবে তাদের জন্য 1000 টাকা, এবং যারা SC ST বা ডিফারেন্টলি এবলড এই ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের যে কোনো একটা পেপার 500 টাকা। দুটো পেপার করতে তাদের 600, এবং জেনারেল OBC যারা রয়েছে তাদের দুটো পেপার করতে লাগবে 1200। তো দুটো পেপার কারা করতে পারবে? যাদের গ্র্যাজুয়েশন এবং DLED রয়েছে তারা দুটো পেপারই করতে পারবে। গ্র্যাজুয়েশন এবং DLED আলাদা টাইমে দরকার। এবং যারা এই মুহূর্তে ভর্তি হয়েছে, অর্থাৎ 26-28 সেশনে রয়েছে বা 25-27 সেশনে রয়েছে, তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এর আগেও অনেকে ফর্ম ফিল আপ করেছে, পাস করে চাকরি পেয়েছে, একদমই চিন্তা করবে না, তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এই ছিল ইনফরমেশন বুলেটিন, আর সেরকম একটা কিছু নেই। বাকি তোমরা ডিটেলসে যদি দেখতে চাও তাহলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।